ভাই বিগত মেয়র আমলে 160 কোটি টাকার একটা টেন্ডার শহরের রাস্তা প্রশস্ত করার জন্য কাজ হচ্ছে। আধা কাজ করে ওরা পালাই গেছে, ওরা খুঁজে পাইতেছে না। এই টেন্ডারটার কি ব্যবস্থার জন্য আপনি প্রস্তাব রেখে গেছেন? আমি বলেছি সিটি কর্পোরেশন সৃষ্টি হওয়ার প্রত্যেকেই এখানকার উন্নয়ন কাজে কোনো সময় কোনো টেন্ডার প্রক্রিয়া, কাজ সম্পাদন, বিল প্রদান এইসব কোনো ব্যাপারেই কোনো সময় স্বচ্ছতা ছিল বলে আমি শুনি নাই। যাই হয়ে থাকুক, এখন আমি বলেছি যা করতে হবে স্বচ্ছভাবে করতে হবে। যেভাবে কাজদাদের যদি কেউ পেয়ে থাকে, কোনো ঠিকাদার যদি না থাকে, তার নামে আরেকজনের সাব কন্ট্রাক্ট নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। এটা বন্ধ করতে হবে এবং আইন অনুযায়ী এগুলো বাতিল করে দিতে হবে। আর যে কোনো অবস্থাতে কাজের মান, কাজের পরিমাণ এবং যেখানে কাজ করছে তার প্রয়োজনীয়তার স্বচ্ছতা ফিরে আনতে হবে। দক্ষিণের লোকরা কুমিল্লা শহরে ঢুকতে পারে না, এই প্রবেশ পথগুলো যথাযথ ব্যবস্থা করতে হবে। আর সকল যানবাহন কুমিল্লা শহরে যান চলবে, এগুলার বৈধ লাইসেন্স থাকতে হবে, ড্রাইভারও থাকতে হবে, গাড়ি থাকতে হবে এবং কি ধরনের গাড়ি চলবে সেটাও সিদ্ধান্ত সিটি কর্পোরেশন নিতে হবে, নিয়ে জানাবে, জনগণের যেতে হবে। সকল ধরনের গাড়ির জন্য পার্কিং স্টেশন করে দিতে হবে, তাতে করে যানজট কমে আসবে। যেই শহরে মানুষ ঢুকতে পারে না সেই শহরে মানুষ বাস করার কোনো সুযোগ নেই। জলবদ্ধতার জন্য তাদের প্রয়োজনীয় পর্দ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, নাইলে সকল পর্দ দক্ষিণে যেয়ে উঠে। এগুলো অনেক ব্যাপার, সবগুলোই বলে এসেছি, লিখিতভাবেও বলেছি। আর সর্বোপরি ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কাছ থেকে উনি কমিটি করেছেন, সরকার থেকে যে সিদ্ধান্ত এসছে যে ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে 550টি পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে, বাকি এলাকা ধ্বংসের পথে, পরিবেশ বিপর্যয়ের মুখে। এগুলো সম্পর্কে সিটি কর্পোরেশন একটা ছোট্ট কমিটি করেছে। আগামী অল্প কিছুদিনের মধ্যে ইপিজেডের বর্জ্য যাতে আমাদের সিটি কর্পোরেশনের খালে কেমিক্যাল বর্জ্য যাতে না যায়, এই ব্যাপারে ওনারা বাস্তবভাবে সিদ্ধান্ত নেবে। যদি না নেয়, আমরা পরবর্তী কার্যক্রম সক্রিয়ভাবে আমরা গ্রহণ করবো, এর বিরুদ্ধে প্রতিরোধ করবো। বর্জ্য পাশাপাশি আরেকটা বিষয়,